প্রনটা যে উনি কেটেছে বাটারফ্লাইয়ের মতো, আমাদের মতো যারা মাঝে মাঝে রান্না করি তারা কিন্তু পারবো না ওইভাবে কাটতে। আমার অলরেডি ডান। সাফায়াত, দেখতে কি দারুণ হয়েছে আপনার রেসিপি। থ্যাংক ইউ সো মাচ আপু। প্লিজ আমার শ্রিম্প বাটারফ্লাই। ফার্স্টে কি করছি? ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের শ্রিম্প বাটারফ্লাই। শ্রিম্প এটা- বাটারফ্লাই। বাটারফ্লাই কেন নাম হলো? আচ্ছা, এটা আমি বলি আই থিঙ্ক শ্রিমটাকে সে বাটারফ্লাইয়ের মতো কাট দিয়েছে। ফাইন, ফ্যান্টাস্টিক। যাই। সো আমার ফিশগুলোকে প্রন বা শ্রিম্প আমরা যেটাকে বলি সেটা হচ্ছে আমি মাঝখান থেকে একটু কেটে দুই পাশটা আলাদা করে রাখছি। সো এখানে হচ্ছে আমি শ্রিম্পগুলো আগে নিয়ে নেব। অল্প কিছু লবণ, অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া, আর অল্প একটু লেবুর রস। আমাদের ফিশ ম্যারিনেশন ডান। ওকে, আমরা এখন হচ্ছে একটা প্যান নিয়ে আসি। শিওর। এখন যেটা করব এটার মধ্যে হচ্ছে আমি কিছুটা রাঁধুনি রাঁধুনি sunflower সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে দেব আমার ফ্রাই করার জন্য শ্রিম্পগুলোকে। আমরা কি ডুবো তেলে ভাজছি? ডুবো তেলে ভাজবো, ডিপ ফ্রাই করছি। ডিপ ফাইন। ফ্রাই করব। ফার্স্ট আমি হচ্ছে আমার শ্রিম্প নেব, নিয়ে হচ্ছে প্লেন ফ্লাওয়ার যেটা বা আমরা যেটাকে ময়দা বলি, ময়দায় হচ্ছে আমরা একটু প্রেস করে ফার্স্ট কোট, অ্যান্ড দেন হচ্ছে এটাতে আমি এক্সেস যে ফ্লাওয়ারটা আছে এটাকে রিমুভ করে আমি দুইটা ডিম এখানে ফেটে রাখছি। ডিমে আমি হচ্ছে এটাকে ডিপ করে করবেন? সাথে সাথে আমি ব্রেড ক্রাম্বে এটাকে কোট করবেন। করব। আরে বাহ। সাফায়াত, আপনার ঈদের কেনাকাটা শেষ? আমার ঈদের কেনাকাটা, আমার ফ্যামিলির ঈদের কেনাকাটা সবারই শেষ। বাহ। ছোটবেলায় আমার মনে আছে, আমি তো ছোট ছিলাম, সবাই গিফট দিত। তো ফাইনালি আমার চারতলা আমার একটা ফ্রেন্ড ছিল, অনেক ছোটবেলা আর কি। তো আমরা খুব করছি, আমি খুব খুশি হ্যাঁ। যে আমার 17টা জামা হয়েছে, মানে গেঞ্জি। 17টা? হ্যাঁ, মানে আম্মু তো নিজের হাতে বানাতো, আর আচ্ছা। অনেক ছোট ছোট মানুষের আর কত হ্যাঁ, ইয়ে হয়, সবাই গিফট দেয়। তো রাতে বেলা আমাকে বলতেছে যে ওর 17টা হয়ে গেছে, আর আমি কান্নাকাটি সমান সমান কিভাবে হলো। হ্যাঁ। অনেক রাতে আমার কাকা আমাকে নিয়ে গেছে বাইক দিয়ে যে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে আমার জন্য। তা আমি একটু জিতলাম যে ঠিক আছে আমার 18টা হলো। আপনাদের কথার ফাঁকে ফাঁকে আমার সবগুলোকে হচ্ছে কোট করা ডান। সো আমি এখন আমরা ভাজবো। সো আমি সবগুলো একসাথে দিয়ে দেবো। ওকে, বাহ। Wow. রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত এবং খুবই লুক্রেটিভ। হ্যাঁ, আর খুব ইজি। খুব হ্যাঁ। অল্প সময়ের মধ্যে হয়ে যায়। মানে খুবই ইজি, নামটাও দারুণ। এটা অতিথিকে দিলে প্রন খুশি হয়ে যাবে। যে কোনো ভাবে রান্না করলেই মজা লাগে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আরে বাহ। কোনাপু হয়ে কিন্তু গেল। একদমই সাথে Right. সাথেই হয়ে গেল। দারুণ। ওয়াও, ব্যাস, দ্যাটস সেই ইট। সুন্দর কালার এসছে। সো এটা হচ্ছে একটা খুব কুইক মিল। স্ন্যাক্স হিসেবে দারুণ। এটা কিন্তু একটা আমরা দেখছি খুব ইজি। এই যে হ্যাঁ। প্রনটা যে উনি কেটেছে বাটারফ্লাইয়ের মতো, আমাদের মতো যারা মাঝে মাঝে রান্না করি তারা কিন্তু পারবো না ওইভাবে কাটতে। এটা একটা দারুণ কথা বলেছেন। বাট আমি দর্শকদেরকে বলতে চাই, দর্শক ঈদের দিন বিকেল বেলায় কোনো অতিথি এলে আপনি কিন্তু খুব চটজলদি এই রেসিপিটা করে ফেলতে পারেন। এটা খুব দুর্দান্ত একটা রেসিপি। সাফায়াত, আর কি বাকি আছে? মো আপু, আমার আর কিছুই বাকি নেই, আমার অলরেডি ডান। সাফায়াত, দেখতে কি দারুণ হয়েছে আপনার রেসিপি। থ্যাংক ইউ সো মাচ আপু। প্লিজ আমার শ্রিম্প বাটারফ্লাই। শ্রিম বাটারফ্লাই আজকে আমাকে না দিতে হবে কণা আপুকে, যিনি আসলে আপনার রেসিপি দেখে শিখে তিনিও এই শ্রিম বাটারফ্লাই তৈরি করবেন। শিওর, প্লিজ কোন আপু। ওয়াও, মানে বোঝাই যাচ্ছে যে কতটুকু মজা হয়েছে, বাট দেখতে অনেক কালারফুল। হ্যাঁ। অ্যান্ড আই এম শিওর যে আমি শিখেছি এবং আমি এটা বানাতে পারবো। অবশ্যই। বলেছে দেখতে অনেক কালারফুল, আমি বলবো দেখতে একদম আপনার মতো। আমার সাথে ম্যাচ হয়ে গেছে। একদম। সো প্রিয় দর্শক, Thank you. আপনাদের সুবিধার্থে আরো একবার দেখে নেব এই শ্রিম বাটারফ্লাই তৈরির প্রক্রিয়াটি। শ্রিম্প বাটারফ্লাই উপকরণ: চিংড়ি 6 থেকে 7 পিস, লবণ 1 টেবিল চামচ, সাদা মরিচ গুঁড়ো 1 চা চামচ, লেবুর রস 2 চা চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 500 মিলিলিটার, ব্রেড ক্রাম্ব 150 গ্রাম, ময়দা 100 গ্রাম, ডিম 2 পিস, পুদিনা পাতা 4 থেকে 5টি। প্রস্তুত প্রণালী: প্রথমে চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চিড়ে নিয়ে হালকা থেতলে নেব যাতে করে দুই পাশে সমান হয়। এরপর চিংড়িগুলো লবণ, সাদা গোলমরিচ গুঁড়ো এবং লেবু রস দিয়ে ম্যারিনেট করে নিন। প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল গরম করুন। ম্যারিনেট করা চিংড়িগুলো প্রথমে ময়দায় কোট করে ফেটানো ডিমে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে কোট করে নিন। মাঝারি আঁচে ডুবো তেলে বাদামি রং আসা পর্যন্ত ভাজুন। পরিবেশনের পাত্রে পুদিনা পাতা ও লেবু দিয়ে
সাজিয়ে পরিবেশন করুন শ্রিম্প বাটারফ্লাই। দর্শক রিক্যাপে দেখে নিয়েছি কত সহজে আপনারা তৈরি করতে পারেন শ্রিম্প বাটারফ্লাই।